আসসালামু আলাইকুম। আমার সামনে যে পিচ্চিটাকে দেখতে পাচ্ছেন এটা হলো আমার মামাতো ভাই। ওর বাবা আজকে ওমান থেকে বাংলাদেশে আসবে, তাই আমরা সবাই এয়ারপোর্টে চলে আসছি। কিছুক্ষণ আগে মামা আমাদেরকে কল দিয়ে বলছিল যে উনি এখন এয়ারপোর্টে ল্যান্ড করেছেন, কিন্তু এখনও তার লাগেজগুলো খুঁজে পায় নাই, তাই বের হতে ঘন্টাখানেক সময় লাগতে পারে। তো কি আর করার, আমরাও বাইরে অপেক্ষা করতেছিলাম আর দেখতেছিলাম যে মানুষজন কি করতেছে, কেউ যাইতেছে কেউ আসতেছে, কারো মুখে হাসি কারো মুখে কান্না। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর মামা আমাদেরকে কল দিয়ে বলে যে উনি ওনার লাগেজ পেয়ে গেছেন এবং বের হবেন কিছুক্ষণের মধ্যে। তো আমরা তাড়াতাড়ি গেটের দিকে চলে যাই এবং পরবর্তীতে মামাকে আমরা রিসিভ করি। তো আমরা আসার সময় একটা কার ভাড়া করে নিয়ে আসছিলাম, যেহেতু আমরা বঙ্গবন্ধু টানেল দিয়ে যাব, তাই অন্য কোনো উপায় না পেয়ে আমাদেরকে কার ভাড়া করে আনতে হয়। কারণ টানেল দিয়ে 2 চাকা বা 3 চাকার গাড়ি বর্তমানে চলাচল করা নিষিদ্ধ, তো আমাদেরকে 4 চাকার গাড়ি আনতে হয়েছে। তো যাই হোক, এই হলো টানেলের প্রবেশদ্বার। আমরা টানেলের ভিতরে অলরেডি ঢুকে গেছি। ভিতরে কিরকম জানি একটা শব্দ আমাদের কানে আসতেছে, আপনারাই শুনেন। মানে কিছুক্ষণ পর আইবা আবার আসবে। আজ ভিতরে দে ইয়া ভিতরে করলে স্নান আনতে দিলাম যাও বন্ধু দিকে না ক্লাস করলে saya ya ada dari arah dari nasional kalau kita film masar hotin asal tu তুমি কি সেটটা সেটটা তো যাই হোক, আমরা এখন কোলা পৃথিবীর আকাশের নিচে চলে আসছি। আলহামদুলিল্লাহ, প্রথমবারের মতো টানেল দেখা হয়ে গেল। আর এইদিকে মামাতো ভাইরাও অনেক খুশি, তারাও প্রথমবারের মতো দেখছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা এখন সবাই বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ইয়া দিলে